এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা আমাদের ইউনিভার্সিটির ভিতরেই। তো এখানে প্রতি বছরের ন্যায় এবছরও এভাবে বরফ জমানো হয়েছে। তো সেই বরফ দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা হইতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বরফের স্টাক এখানে করা হয়েছে। 15টা থেকে 20টা হবে। তো এক একটা টিমে ওদেরকে 4 জন করে মানুষ 4 জন 5 জন এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে। তো ওরা 4 জন 5 জন টিমে কাজ করতেছে। তো ওরা আমাদের এই ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আছে, বাহিরের কিছু ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, আবার কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। তো বাংলাদেশে যেরকম দেখেন শীতকালে কি করা হয়? শীতকালে প্রধানত বাংলাদেশে পিঠা, বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। কিন্তু হারবিনে শীতকালে কি করা হয়? এইখানে শীতকালে এরকম বরফ জমানো হয়। সেই বরফ দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা হয়। তো ওদেরকে এগুলা করার জন্য বিভিন্ন ধরনের টুলস, তারপরে হচ্ছে 3D প্রিন্টিং ছবি। তো যে 3D প্রিন্টিং ছবি ওদেরকে দেয়া হয়, সেই ছবি দেখে হুবহু এরকম ওরা বিভিন্ন শেপ তৈরি করে। মাছের শেপ বলেন, বিভিন্ন মানুষের শেপ বলেন, ঘোড়া, হাতি, বিভিন্ন ধরনের। ওদেরকে যেই প্রিন্টিং দেওয়া হয় মূলত সেই প্রিন্টিং নিয়ে ওরা কাজ করে। তো আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি, এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কাজ চলমান অবস্থায় কীরকম দেখতে। তো পরবর্তীতে আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করব, যেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা কাজ শেষ করার পর কতটা সুন্দর দেখায়। আল্লাহ হাফেজ।